শুনো ইন্নাল হামদালিল্লাহি জামিআ সুম্মা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি কাসীরান কাসীরা আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ পেশ করেছেন। আমি আয়াতটি বলার আগে আমি একটা বিরাট দোয়া, নিজেই প্রার্থী, সকলকে আমি দোয়া শুধু না, এটা জান্নাতে তাফসীরের ভিতরে আসছে, জান্নাতে এই পরিভাষায়, জান্নাতে এটাই এই পরিভাষায় বিনিময় হবে। সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা জান্নাতি বান্দাদের বিনিময়ের পরিভাষা। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের শুকর ও গুজার করছি, আজকে আল্লাহ তাআলা এই জাতির সামনে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে দুটি কথা বলার তৌফিক দিয়েছেন। এটা আমার আল্লাহর একান্ত দয়া, জালিকা ফাদলুল্লাহ। আর সেই সাথে হাদিস আসছে মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ তাআলা। আজকে আমি দুটো কথা বলতে সুযোগ পেয়েছি। আমাদের ঐতিহ্যবাহী আকিজ মসজিদ মোহতারাম ইমাম সাহেব জনাব আবু হানিফা হাবিবি, তারই অবদানে, তার জন্য আমরা দোয়া করি। এখন আমি আপনাদের সামনে, সকলের সামনে সূরা আনফাল আয়াত নম্বর 33, আল্লাহ তাআলা এই বর্তমান বিরাজমান আযাব ও গজব সম্পর্কে আল্লাহ অত্যন্ত সুন্দর আয়াত বলেছেন এর থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা মুআযিবুহুম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আয়াতের আমি অংশ বলেছি, এর আগের সে ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এ নবী, যে জাতির ভিতরে আপনি থাকেন সেই জাতির ভিতরে আল্লাহ আযাব দেন না। আজকে নবী নাই, কিন্তু একটা আল্লাহ তাআলা এখানে আর একটা অর্থ, আর অংশ দিয়েছেন আমাদের জন্য। আমরা সেইটা আমল করলে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন। আয়াতটার অর্থ হলো, আয়াতে যে আংশিক আমি তেলাওয়াত করেছি, আয়াতটির সরল বাংলা হলো ওমা কানা আল্লাহু মুআযিবাহুম। আল্লাহ তাআলা ওই গোষ্ঠীকে, জাতিকে শাস্তি দেন না। ওহুম ইয়াস্তাগফিরুন, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে। এটা হচ্ছে মুজারের সিগা। মুজারে, এর ভিতরে বর্তমান ভবিষ্যৎ কাল আছে, এখনও চায় এবং পরেও তারা এভাবে ইস্তেগফার চাইতেই থাকে। আল্লাহু আকবার ওয়াতিয়াব। সেই জন্য আজকে জাতির সামনে আমি কোরআন কারিমের আয়াত আবারও বলছি, সূরা আনফাল আয়াত নম্বর 33, ওখানে পড়ে দেখবেন যে জাতি আল্লাহর কাছে ক্ষমা চায় সেই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দেন না। তো সেই জন্য এখানে জমাত ছিগা। আজকে আমার ভাই বলছেন, হুজুর কিছু আল্লাহর বান্দা আছে, তারা আজ দিন তারা এই পথ আছে, তো আল্লাহ তাদের ডাক শুনছেন না কেন? এই উত্তর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে যদি তোমাদের ভিতরে মামিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোনো জাতির ভিতরে এরকম পাপাচার অনাচার দেখা দেয়, অহুম কাদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি, তারা সেই পাপাচার, সেই অনাচার, সেই জুলুম দুর্নীতি বন্ধ করার ক্ষমতা রাখে, কিন্তু তারপরও তারা সেটা পরিবর্তন করে না, তাদের ক্ষমতা সদ্ব্যবহার করে না। তখন হাদিস আছে, ওয়াদু আখিয়ারুকুম, সমাজের ওলি আল্লাহ যারা আখিয়ার, সবচেয়ে ভালো মন যারা দোয়া করে, ফালাং, হাদিসে আমি শেষ যাচ্ছি না, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। এই জন্য ভাইরা, শুধু কিছু ব্যক্তি গতভাবে কিছু আমল করলে, আংশিক কিছু লোক ভালো হলে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। আজকে গোটা জাতিকে আল্লাহ এখানে জমাত শেখা বলেছেন, অহুম ইয়াস্তাগফিরুন, তারা সবাই মিলে যদি এরকম ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেই না। আল্লাহু আকবার ওয়াতিয়াব। তা আমার এই আজকে বক্তব্য যারা শুনছেন, আমার কোনো বাহাবা নাই। मेरी दिल में जो
बात है मेरी दिल में जो चीज़ है, दिल में जहाँ कुछ है सबकी खबर আল্লাহ রাখতে হয়। আমি সেই আল্লাহকে ভয় করে বলছি, আসুন এই বিপদে মুসিবতে আমরা বেশি বেশি তওবা করি। তবে যারা তওবা পরিপূর্ণ তওবা জানেন না, আমি হাদিস শরীফে আমি রাত আইনাইয়া আমার দুই চোখ দেখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 100 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এভাবে করে আরও তওবা আছে। এই তওবার মাধ্যমে আজকে জাতিকে ফিরে আসতে হবে। তা না হলে আজকে দেখলাম আজ তো স্কুল বন্ধ হয়ে গেছে, আগামীকালকে দেখলাম আবহাওয়ার যে তাপমাত্রা দিয়েছে কালকে আরও 1 ডিগ্রি বেশি 43। এভাবে যদি আল্লাহ আরও বাড়াই দেন ভাইরা, আল্লাহ কোরআনে বহু কথা বলেছেন, এখন আমার সময় নাই। এভাবে করে মানুষ যদি এরকম আযাব দেখে সতর্ক না হয়, তখন আল্লাহ তাআলা যখন চূড়ান্ত ফায়সালা নেন, আল্লাহ বলেছেন ফালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, এই পাপিষ্ঠ নাফরমান জাতির কাছ থেকে আমার আযাব হটাবে এবং শক্তি কারণ নাই। সেজন্য আসুন আমরা সবাই মিলে তওবা করি। তওবার ব্যাপারে একটি কথা না বললে নয়, এই তওবা শুধু আপনার এই মুখে হয় না, তওবা হলো নিজেকে পরিবর্তন করা। আল্লাহ কোরআনে বলেছেন ফামাং তাবা ও আসলাহা, তওবা করলে এবং সংশোধন হলো। তো ইসলাহ না হয়ে সংশোধিত না হয়ে শুধু মৌখিক তওবা করলে এ তওবার মূল্য থাকে না। তা আসুন যেখানে মা বোন সহ নারী আমরা যে ভাই বোন আছি সবাইকে বলছি, যেখানে যে পাপে আসি পাপ ছেড়ে দেই। এই যে উত্তাপ পড়ছে ভাইরা, আমরা কিছুটা কষ্ট পেলেও ছোট বাচ্চারা অত্যন্ত কষ্টে তারা আছে, পশু পাখিগুলো অবলা যায় এই মানুষের নাফরমানির জন্যে তারাও সাংঘাতিক কষ্ট আছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহ এরকম বহু জাতিকে এরকম আমার নবীর জামানায় গোটা বিশ্ব ধ্বংস হবে না, তবে আংশিকভাবে বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই সেদিন তুরস্কে বিশাল ভূমিকম্পে হাজার হাজার লোক মারা গেছে। এই দুবাই ইসরায়েলের সাথে আঘাত করার কারণে আজকে বন্যা দিয়ে আল্লাহ ঐতিহাসিক এক আযাবের দৃষ্টান্ত পেশ করেছে। বাংলাদেশে যারা আছেন অনেকে আমাকে চেনেন, আমি আল্লাহকে ভয় করে বলছি, দিল থেকে বলছি, আসুন তওবা করি, মানে যেসব পাপে আসি পাপ ছেড়ে দেই। বান্দা যখন পাপ ছেড়ে দেয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে হাদিসে বলেছেন ইত্তাকি মাহারিম আল্লাহ তাকুন আবুদান নাস, তুমি যাবিত নিষিদ্ধ বিষয় ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে বড় আল্লাহ বানাই দেবেন। আর মানুষ যখন আল্লাহ হয় তখন তার দোয়া মঞ্জুর হয়ে যায়। আমিন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।